এই নে ফিরকি, ধর। আজ বউ ভাত, তো রান্না করা ঘি ভাত সবাইকে পরিবেশন কর। যা। সবাইকে ঘি ভাত খাওয়ানো তো? এমন ব্যবস্থা করব যে ঘি ভাত খাওয়ানো মাথায় উঠবে ফিরকির। ওকে অলক্ষী প্রমাণ করে তবে ছাড়বো। খুব বার বেড়েছে ওর। আজ যদি ওকে নাকের জলে চোখের জলে না করাতে পেরেছি না, আমার নামও রঞ্জিনী না। তোর হাত ধরেই আমার ভাড়ার ঘরের শ্রীবৃদ্ধি হোক। শ্রীবৃদ্ধি বড় বড় কথা বললেই হলো। ওমে যে ঘর থেকে এসেছে সেটা ভুলে গেলে চলবে? তালি বাজিয়ে যারা রোজগার করে তারা আবার মানুষের পর্যায়ে পড়ে নাকি? ওই মেয়ের হাতে দিচ্ছে ভাঁড়ার, ওরে ভাঁড়ার উজাড় হয়ে যাবে। আমার তো এখন থেকেই মন কু ডাকছে। দেখি, রঞ্জিনী তো বলেছে সব ভেস্তে দেবে, কি করে একবার দেখি। বৌদি অনেকক্ষণ থেকে তো এই আদিক্ষেতা চলছে। এবার খাবার দাবার পাবো না, এরকমই চলবে? হ্যাঁ দিচ্ছে তো, এক্ষুনি দিচ্ছে রুদ্র। যা যা দে। ভাই একটু ওয়েট কর না। আরে বাবা, আজকে কি আর 5টা দিনের মতো দিন নাকি? আজ একটা স্পেশাল দিন। আজকে বাড়ির নতুন বউ সবাইকে নিজে হাতে খাবার পরিবেশন করবে, আর তাতেই তো প্রমাণ হয়ে যাবে যে বাড়ির বউ লক্ষ্মী না অলক্ষ্মী। এই দিনের মাহাত্ম্যই আলাদা। আরে এত তাড়াহুড়ো করলে হবে নাকি? একটু একটু ওয়েট কর, একটু। আমার হাতে অত সময় নেই, বিশ্বাস কর। ব্যাস ব্যাস, রঞ্জিনীর কথা শুনেই বুঝে গেছি ও একটা ফোন দিয়ে এঁটে ফেলেছে। ফিরকি যে কত বড় অলক্ষী তা আজ বাড়ির সবার সামনে প্রমাণ হয়ে যাবে। সরি। আরে এই মেয়ে, চোখে দেখতে পাও না নাকি? দিলে তো আমার মেয়েটাকে ফেলে। বড়লোক বাড়ির বউ হয়ে একেবারে ধরাকে সরাজ্ঞান করছে। ও রঞ্জিনী, তোর লাগলো রে মা? বড় পিমনি বোধহয় তাড়াহুড়ো করতে গিয়ে পড়ে গেছে। বাস বাস। খুব খিদে পেয়ে গেছিল না তোমার? আরে ফিরকি, তুমি আগে বড় পিমনিকেই দাও তাহলে। বড় পিমনি, তুমি বসে পড়ো না। শাট আপ মধুজা, একদম চুপ করে থাকবি। দেখছিস না যে আমার লেগেছে, আমি ব্যথা পেয়েছি? তারপরে এইভাবে ইয়ার্কিগুলো এখন মারছিস কি করে? আর রঞ্জিনী, তোমাকেও বলি হারি, মানে বলা নেই কওয়া নেই, হুট করে বাবা আমার ঘরে এসে কেন তুমি পড়লে বলো তো? এই শুকনো মেঝেতে পড়লেই বা কি করে? উফ, কি টন টন করছে আমার বাবা। কি করব? ওই হিজড়ের মেয়েটা তো আমাকে ইচ্ছে করে ফেলে দিল। না, কাউকে কিছু বলতেও পারবো না। কি বলবো যে আমি ওকে ফেলে দিতে গিয়ে নিজে পড়ে গেছি? ধুর, চুপচাপ এই কিলটা হজম করা ছাড়া না আর কোনো গতি নেই এখন। তোর কি খুব ব্যথা লেগেছে? আমি আমি বরফ এনে দিই তোকে। না, কিচ্ছু লাগবে না। আই ডোন্ট নিড এনিথিং। সার্কাস হচ্ছে না এখানে? এতক্ষণ বাদে এসেছে বরফ লাগাতে। এইভাবে কেন কথা বলছো রোমা মাসি? মা তো তোমাকে বরফ দিতে চেয়েছে, আর তো কেউ সেটাও চায়নি।
আর যে তোমাকে হেল্প করতে চায় তার সাথে এমন রুড ভাবে কথা বললে? প্লিজ নীলাদ্রি, প্লিজ, আমার এই জ্ঞানের কথাগুলো এখন একদম ভালো লাগছে না, প্লিজ। আমার যথেষ্ট ব্যথা করছে। জ্ঞান দিচ্ছি না, আমি কিছু বেসিক সভ্যতার কথা বলছিলাম। আর কেউ যদি সাহায্য করতে আসে তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। দাদু ভাই, তুমি কেন শুধু শুধু রোমাকে বলছো বলো তো? তোমার বউ যে তোমার বড় পিমনিকে ফেলে দিল, ওকে তো কিছু বলছো না। কেন বলবো ঠাম্মি? যেই ঘটনাটা ঘটেইনি সেটাকে নিয়ে মন্তব্য করার প্রয়োজন মনে করি না। আর বড় পিমনি কিছু একটা হবে পড়ে গেছে, এতে ফিরকির কিছু করার নেই। আজ মনে হচ্ছে খাওয়া হবে না। অন্ন ফেলে উঠে যাবেন না বাবা, অমঙ্গল হয়। কার অমঙ্গল? সংসারের অমঙ্গল হয় বাবা। মা লক্ষ্মী বিরূপ হন। এই অন্ন আপনার কষ্টার্জিত উপার্জন। আমাকে সম্মান করতে হবে না, কিন্তু আমার ওপর রাগ করে আপনি অন্যের অপমান করবেন না। প্লিজ বসুন বাবা। বড় পিমনি, তুমি হাজার চেষ্টা করলেও অন্ন মাটিতে ফেলতে পারবে না। ললিতা, এই ললিতা, এইগুলো একটু মধু যাবা আলিয়া কাউকে একটু দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। ও দিদি 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 বলছে ওরা কোথায় আছে? নীলাদ্রির ঘরে সাজাচ্ছে ফিরকিকে, যা যা। ও আচ্ছা। বাবা নাকি আদিক্ষেতা দেখলে না বদ হজম হয়ে যায়। এমন একটা হাফ হাফ চালচলন করছে যেন ওই ভিখিরির ঘর থেকে নয়, কোনো রাজবাড়ির থেকে রাজকন্যা তুলে নিয়ে এসছে আমার দাদু ভাই। তাদের জন্য আবার ফুল পাঠাচ্ছে। সব কথা না আর মনে করিও না মা। এই দুপুরের কথাটা ভাবলে না আমার মনে হচ্ছে নিজের গায়ে নিজে ঠাস ঠাস করে চড় মারি। তুই কি করে বুঝবি বল অত শেয়ানা মেয়ে? আর শেয়ানা হবে না? হিজড়েদের ঘরে মানুষ হয়েছে, ও শেয়ানা হবে না তো কি তুই আমি শেয়ানা হব? একটুর জন্য না ওর মুখে আজকে চুনকালিটা মাখাতে পারলাম না। তবে মা যাই বলো, আমি না আলিয়াকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। মানে কোথায় ওর সবচেয়ে বেশি রাগ হওয়ার কথা সেখানে ও হাসি মুখে সবটা মেনে নিচ্ছে। আরে বাবা, ও বললো না? আরে বললো তো মা, বললো যে ও সবটা নাটক করছে। দুদিনের মধ্যে ও নাকি ফিরকিকে নিজের পায়ের সামনে এনে ফেলবে। কিন্তু কি করে মা, কি করে করবে আমায় বলো তো?
মানে সেই ছোট্টবেলা থেকে নীলাদ্রি আর ফিরকিকে আলাদা করার জন্য আমাদের মতো আলিয়া তো কম ট্রাই করেনি। কি লাভ হলো? শেষ রক্ষা হলো, বিয়েটা তো হয়েই গেল, তার মধ্যে আজকে ফুলসজ্জা। ব্যাস, একবার যদি ফুলসজ্জা হয়ে যায় তখন তো আর কিছু করার থাকবে না, তাই না? মা, সে তুমি যাই বলো, আলিয়া ব্যাপারটা যতটা সোজা ভাবছে ব্যাপারটা ততটা সোজা কিন্তু নয়। আমার তো মনে হচ্ছে মা আলিয়া কিছুই করতে পারবে না। ফিরকি তো বলে বলে মাত দিচ্ছে, আলিয়াকে মাত দিচ্ছে, তোমাকে আমাকে মাত দিয়ে দিচ্ছে। মাঝখান থেকে এই হিজড়ের মেয়েটার জন্য আমার হিরের নেকলেসের স্বপ্নে পুরো জল পড়ে গেল। তোর মা, আমি না শান্তি পাচ্ছি না, আমি কিছুতেই শান্তি পাচ্ছি না, একটু ঘুমাতে অবধি পাচ্ছি না, তুমি জানো। চোখটা বন্ধ করলেই না চোখের সামনে সারাক্ষণ ওই ফিরকির মুখটা। আমি সিরিয়াসলি বলছি তোমাকে, এই যতক্ষণ অবধি ওর ডানাটা আমি ছাড়তে পারবো না, আমার কিছুতেই শান্তি হবে না। এই নাও, এটা রাখো, আমি আরো আনছি। দেখো তো মধুজা, কি সুন্দর মানিয়েছে না ফিরকিকে? বাহ, খুব সুন্দর লাগছে। ফিরকি যা সুন্দর, ও যা পড়বে তাতেই ওকে ভালো লাগবে। ধুর, কি যে বলো না তুমি ছোট পিমুনি। এই তুমি চুপ করো তো, ছোট পিমুনি তো ঠিকই বলেছে, তুমি যা পড়বে তোমাকে তাতেই মানাবে। আলিয়াকে দেখে মনে হচ্ছে ও সত্যি সত্যি নীলাদ্রি আর ফিরকির বিয়েটা মন থেকে মেনে নিয়েছে। যাক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ফিরকি, ওরে বাবা, এই দেখো, এটা মায়ের গয়নার বাক্স, আজ থেকে এটা তোমার। আমার মানে? মানে মা তোমাকে দিয়েছে, এখান থেকে তোমার যেটা পছন্দ তুমি সেটা পড়ো। থাক, তুমি না এসব কি যে বলো, এতগুলো গয়না আমি একা পরবো? না না মধুজা, তুমি এগুলো মিষ্টি মার কাছে এক্ষুনি নিয়ে। বাবা রে, আরে তুমি এখন সিনহা রায়বাড়ির বউ, তাই এখন থেকে এই গয়নার বাক্স সত্যিই তোমার। সব বিষয় না না করো না তো। এই শাড়িটা বুঝি তোমার পছন্দ হয়েছে ছোট পিমনি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকেও আজ সুন্দর করে সাজিয়ে দেবো, কেমন? ফিরকি, এই ফিরকি, কি হলো? আমার একটা চিমটি কাটো তো। কেন? যেটা বলছি করো না, কাটো কাটো। তার মানে আমি ঠিকই দেখছি, তাই না আলিয়াকে? এতক্ষণে আমি বুঝলাম। দেখো মধুজা, সময়ের সাথে সাথে সব মানুষই বদলায়, আর তাছাড়া আলিয়া তো আমাদেরই ছোটবেলার বন্ধু, বলো? ও নিশ্চয়ই নিজের ভুলটা বুঝতে পেরেছে। এই যে কি কথা হচ্ছে শুনি? হ্যাঁ, এই তো তোমাকে নিয়ে কথা হচ্ছিল। আমাকে নিয়ে কি কথা? আমাদের ছোটবেলার কথা হচ্ছিল আলিয়া। মাঝখানে এতগুলো সময় কিভাবে পেরিয়ে অদ্ভুতভাবে দেখো আমরা সব এবার একই জায়গায় চলে এলাম। হ্যাঁ, সে আর বলতে। এই আলিয়া, তোমার মনে আছে তুমি সেই ছোটবেলায় কেমন কোকা কোলা ডান্স করেছিলে? হ্যাঁ, মনে থাকবে না আবার? তা আজকে আর একবার হবে নাকি? না বাবা, আজকে নয়, আজ ফিরকির দিন, আজ ও আমাদের নাচ দেখাবে। কি ফিরকি, দেখাবে তো? সময়ের সাথে সাথে আচরণেরও পরিবর্তন ঘটে আলিয়া। তাছাড়া আজ আমি এই বাড়ির বউ, আমি যদি নাচ করি তাহলে লোকে কি বলবে বলো? কারেক্ট, একদম কারেক্ট আছে। আচ্ছা, আমার অনেক কাজ আছে, আমি এবার এগোই। হ্যাঁ,
এই ফিরকি, তুমি ছোট থেকেই নীলাদ্রিকে বিয়ে করবে বলে ঠিক করে রেখেছিলে না? ইউ আর সো লাকি যে তুমি যাকে ভালোবেসেছো তাকেই তুমি বিয়ে করতে পারছো। তোমার যে দাজ তোমাকে এই জায়গায় এনে দিয়েছে। জানো, আমি তোমাকে খুব হিংসে করি। আলিয়া, আমি জানি উপরে তুমি যতই হাসো, ভিতরে তোমার অনেকটা কষ্ট জমে আছে। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি কিন্তু তোমার অধিকার ছিনিয়ে নীলাদ্রিকে বিয়ে করতে চাইনি। আসলে ওখানে সব কিছু এমন হবে না। থাক না এসব কথা, আজকের দিনে না হয় এসব কথা নাই বা বললে। নীলাদ্রির মতো তুমিও তো আমার ছোটবেলার বন্ধু নাকি? একদিক থেকে ভালোই হয়েছে জানো, আমি যদি জোর করে নীলাদ্রিকে বিয়ে করতাম তাহলে ও কোনোদিনও হয়তো সুখী হতে পারতো না, আর সেটাতে আরো কষ্ট বেশি হতো। আমি ভুল ভাবিনি আলিয়া, তুমি সত্যি অনেকটা বদলে গেছো। আরে ফিরকি, এবার তো সময় হয়ে যাচ্ছে, তোমার ফুলসজ্জার খাট সাজাতে হবে না? তুমি না বড্ড জ্বালাও। লজ্জা করতে, কি লজ্জা! এই মধুজা, আমিও না খাট সাজাবো। হ্যাঁ, তুমি খাট সাজাবে? হ্যাঁ, ওয়াই নট? আমি খুব সুন্দর খাট সাজাতে পারি। আর আজকে ফিরকি আর নীলাদ্রির খাটটা আমি সাজাবো, যাতে ফুলের গন্ধে ওদের সারাটা জীবন খুব সুন্দর কাটে। দিদিকে কথা তো দিলাম যে ওই বাড়ি যাব, এখন মনে মনে ভাবছি যাওয়াটা কি ঠিক হবে। সে আমরা মানি আর না মানি, ওদের বাড়ির সঙ্গে আমাদের মেলে না। না মিললো? তর্ক করিস না রানী, ফুলসজ্জার অনুষ্ঠান কত বড় বড় লোক আসবে বল দেখি। আসবে তাতে কি? অবুদের মতো কথা বলছিস। অবুঝের মতো কথা তুই বলছিস লক্ষ্মী? ফিরকি তোর মেয়ে, ওকে এতদিন ধরে তিল তিল করে তুই মানুষ করেছিস, আর তুই যদি না যাস, আর ওর সব কিছু জেনেই তো ওরা বাড়িতে ওকে বউ হিসেবে তুলেছে লক্ষ্মী। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানও রেখেছে। সব থেকে বড় কথা কি বলতো, নীলাদ্রির কাছে ওর বাবা মা যেমন, ফিরকির কাছে তো তুই তেমন। তুই মা, তুই বাবা রে। দিদিকে তুই কথা দিয়েছিস যাবি, আর আজ যদি না যাস মেয়েটা কতটা কষ্ট পাবে ভাব। ও হয়তো আমাদের জন্য পথ চেয়ে বসে থাকবে। দোহাই লক্ষ্মী, আজকের দিনে নিজের কথা ভেবে মেয়েটাকে কষ্ট দিস না। এত বড় একটা আনন্দের দিনে তোর মেয়ে জামাইকে আশীর্বাদ করবি না? তাই কখনো হয়? আলিয়া, এ বাবা, এই 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 দেখো ওইখানটায় ফাঁকা থেকে গেছে। আচ্ছা তুমি আমায় দাও, আমি ওটা করছি, তুমি বরং ওই ওই ফুলের ঝুড়িটা আনো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। ভালো লাগছে তো? দেখিস আবার পরে যেন বলিস না যে আমাদের খাট সাজানোর ভুলের জন্য তোদের রোম্যান্সে খামতি পড়ে গেছে। তুই না বড্ড পেকেছিস মধুজা একটা। আর আরে বাবা, আমি পাকবো না তো কে পাকবে? আমার দাদা ভাইয়ের তো বিয়ে। নীলাদ্রি, দেখো তোমার কোনো স্পেশাল রিকোয়ারমেন্টস থাকলে আমাদের বলতে পারো, কিন্তু আমরা সেটাও ফুলফিল করব। আর এই যে ফিরকি, এখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না, ওই গোলাপের বাঁশটা আনো তো, যাও কাজ করো। এ কি কাটা ফুটেছে নাকি? দেখি, ছাড়ো 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 ছাড়ো। আমার কাজ শেষ, আমি গেলাম বাবা।